আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রাউজান ক্লাব কর্তৃক আয়োজিত ২৪ পরবর্তী দেশ গঠনের সুশীল তরুণ সমাজের ভাবনা শীর্ষক এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান আলোচক, আরও যারা বক্তব্য রাখছেন এবং আমার সামনে উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বিশেষ করে আমাদের প্রধান আলোচক যেভাবে স্তরে স্তরে বিবরণ দিয়ে সব তথ্য তুলে ধরেছেন, আর কিছু বাকি আছে বলে মনে হয় না। তবে আমি একটু কথা বলতে চাই, মহান সৃষ্টিকর্তা অবকাশ দেন কিন্তু ছেড়ে দেন না। যখন অবকাশ হয়ে যায় শেষ, তখন তিনি সৃষ্টি করেন এক আবহাওয়া পরিবেশ। সেই অবকাশ দিয়েছিলেন কি জন্য এবং কেন আবহাওয়া পরিবেশ সৃষ্টি করলেন, এবং কীভাবে বিশেষ করে ২৪শে জুলাই যে বিপ্লব শুরু হয়, যে ৫ই আগস্ট সমাপ্তি হয়, সেটা কেন হয়েছিল? বহু মায়ের আর্তনাদ, বহু স্বামীর আর্তনাদ, বহু বোনের আর্তনাদ, বহু ফাদারের আর্তনাদ, তাদের ছেলে হারা সন্তানের আর্তনাদ, গুম হয়ে যাওয়া, আয়নাঘরে বন্দী হওয়া, নির্যাতন, বেসুমার অত্যাচার, ফাঁসির কাস্টে ঝুলানো, তাদের মায়ের আর্তনাদ আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়েছে। সেই কারণে একটা ঠুনকো ব্যাপার কোঠা আন্দোলনকে পুঁজি করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দান করেছেন ৫ই আগস্ট, দ্বিতীয় স্বাধীনতা, সেটা আল্লাহর বিশেষ অবদান। এটা যদি আর্তনাদ না হতো, মায়ের কান্না আল্লাহর আশিকি না লাগতো, তাহলে কিন্তু হয়তো এই দিন আসতো না। সামান্য কোটা আন্দোলন থেকে একটা দেশ স্বাধীন হতে পারতো না। আসলে কি আমরা স্বাধীন ছিলাম? আমরা কোন সময় স্বাধীন ছিলাম? ১৭৫৭ সালে ফরাসির আম্র কারণে যখন বাংলা সূর্য অস্তমিত হয় ব্রিটিশদের হাতে, তখন আমরা পরাধীনতার গোলামি করলাম ২০০ বছর। এরপরে এদেশের মানুষ আবার আন্দোলন করলো, ফাইট করলো। ৪৭ সালে ১৪ আগস্ট আমরা আবার স্বাধীনতা পেলাম। কোরআন ও সুন্নাহর আলোকে দেশ শাসন হবে, এই কথা আমরা বইতে পড়লাম, কিন্তু সেটা আমরা পাইনি। আস্তে আস্তে আবার দেশ গভীরে চলে গেল। ৭০-এ নির্বাচন হলো। আপনারা জানেন, নির্বাচনে আমাদের শেখ মুজিবুর রহমান এই দেশ কিন্তু স্বাধীন চায় নাই। স্বাধীন যদি চাইতো, স্বাধীনতা যদি চাইতেন, তাহলে কিন্তু উনি নির্বাচনের পরে বৈঠক বসতেন না। উনি ২-৩ বার বৈঠক করেছেন ইয়াহিয়া খানের সাথে এবং প্রধানমন্ত্রী হওয়ার জন্য। কিন্তু যখন প্রধানমন্ত্রী হতে পারলেন না এবং সংখ্যাগরিষ্ঠ লোকের হাতে ক্ষমতা তারা হস্তান্তর করলো না, তখন দেশের মানুষ যুদ্ধ শুরু করে এবং উনি পাকিস্তানে বন্দী হয়ে চলে যান। এই যুদ্ধের পরিণামে ৯ মাস স্থায়ী যুদ্ধে ভারতীয় বাহিনী আমাদেরকে সাহায্য করে নিজের স্বার্থ উদ্ধার করার জন্যে, এবং দেশকে লুটপাট করে নিয়ে যায়। দেশ স্বাধীন হলো। আমরা ১৯৭১ সালে স্বাধীন হলাম। কিন্তু আসলে কি বিগত ৫৪ বছর আমরা কি স্বাধীন ছিলাম? আমরা স্বাধীনতার নামে পরাধীন হয়েছিলাম। এখন আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে ৩৬শে জুলাই বা ৫ই আগস্ট আবার স্বাধীন হলাম। আসলে আমরা নামে স্বাধীনতা, বাস্তবে কিন্তু পরাধীনতা। আগামী ফেব্রুয়ারি নির্বাচন বলে দিবে আমরা কি বাস্তবে স্বাধীন থাকব নাকি আগের মতো পরাধীন থাকব। সেই ক্ষণ আমাদের সামনে উপস্থিত। আমরা নামে স্বাধীন হয়েছি, কিন্তু কার্যক্ষেত্রে কোনো স্বাধীন হতে পারি নাই। এই দেশে ৯০ জন মুসলমান, কিন্তু মুসলমানের কোনো আইন, কোনো কানুন আমাদের সমাজে নাই। মুসলমানের কোনো আইন, কোরআনে কোনো আইন আমাদের পার্লামেন্টে নেই। তাহলে আমরা মুসলমান দাবি কী করে করি? মুসলমান দাবি করার জন্য আমাদের যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতা আমাদের হয় নাই। আমাদের বিভিন্ন বক্তা, বিশেষ করে আমাদের মুফাররক সাহেব বারবার বলে গেছেন যে আমরা সালাত আদায় করি, নামাজ পড়ি, কিন্তু নামাজ তো পড়তে কোরআনে বলা হয় না, কায়েম করতে বলা হয়েছে সবখানে। কিন্তু আমরা কি সালাত সমাজে কায়েম করতে পেরেছি? আমাদের সালাতের কোনো ফলগুদার আমাদের সমাজে নেই। না থাকার কারণে আমরা যতটুকু বেঁচে আছি আল্লাহর বিশেষ রহমতে। কারণ না হয় আমরা এতটুকু আল্লাহ সাহায্য পাওয়ার কথা না। আমি কিছুদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম। সেই মালয়েশিয়াতে আমি যা দেখলাম, তাদের রোড গাড়ি কোনো ট্রাফিক পুলিশ নেই। কোনো ট্রাফিক সিগন্যাল যখন জ্বলে, গাড়ি অটোমেটিক স্টপ হয়ে যায়। এরপরে আবার যদি নির্বাচিত জ্বলে, আবার গাড়ি চলে। গাড়ি আসুক বা না আসুক, তারা দাঁড়িয়ে থাকবে। সবাই সালাম দিয়ে মত বিনিময় করে। মেয়েরা হিজাব পরে, সবাই বোরকা পরে, এবং স্কুল কলেজ মাদ্রাসাতে সবখানে একই অবস্থা দেখলাম। এবং তারা প্রত্যেকটা সভা সমিতি কোরআন তেলাওয়াত দিয়ে শেষ শুরু করে এবং মুনাজাত দিয়ে শেষ করে। কনভোকেশন হলো সুলতান জয়নুল আবেদিন ইউনিভার্সিটিতে, আমি নিমন্ত্রিত হলাম আসিয়ান কান্ট্রির ওখানে।
ওখানে দেখলাম যে হুজুর দিয়ে কোরআন তেলাওয়াত করালো, ভাইস চ্যান্সেলর নিজেই কোরআন তেলাওয়াত করলেন, 3 ঘন্টা ওখানকার রানী সার্টিফিকেট বিতরণ করলেন বোরকা পরিহিত অবস্থায়, এবং মিটিং শেষে আবার বিরাট কোরআন তেলাওয়াত এবং মুনাজাত দিয়ে শেষ হলো। আমাদের এখানে যদি একটা কনভোকেশন বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে এবং মুনাজাত দিয়ে শেষ করে, তার সবাইকে থাকবে জঙ্গি, মৌলবাদী। কারণ আমাদেরকে বিগত 200 বছর ব্রিটিশের গোলামি এবং পরবর্তী সময়ে পাকিস্তান নামক ইসলামের অনুশাসন মেনে চলার কথা বলে, এবং 54 বছর আমাদের কাঁধে জুল ধরাই দিয়ে যে হিসাবে বিদেশি শত্রুরা আমাদেরকে, বিশেষ করে রর এজেন্টরা পরিকল্পিতভাবে ইসলামের কিছু নামাজ দোয়ার সবক দিয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে আমাদেরকে পরাধীন রেখেছেন। সেই পরাধীনতার গ্লানি আমরা 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলতেছি, আমরা কিন্তু আসলে স্বাধীন এখনো হয়নি। কারণ বক্তারা বলে গেছেন যে আমরা কীভাবে পরিচালিত হচ্ছি এখন, এবং আগামী ফেব্রুয়ারি বলে দিবে যে আসলে কি আমরা কোরআনের উপর থাকবো, আল্লাহর আইনের উপর থাকবো, না আমরা শরিয়ান বিবর্জিতভাবে পুরানো ধারায় ফিরে যাব। তাহলে আমাদের মুসলমান নামে সার্থকতা থাকবে না। তো পবিত্র কোরআন আল্লাহ পাক বলেছেন যে আমরা আল্লাহর আইন চাই, কিন্তু আল্লাহর আইন কী করে আসবে? আল্লাহ বলছেন যে মানুষ যাহা চায় তাহা কি সে পায়? সূরা নাজমের 24 নম্বর আয়াতে এই কথা বলছেন, 53 নম্বর সূরার 39 নম্বর আয়াতে গিয়ে বলছে মানুষ তাহাই পায় যাহা সে করে। এখন আমরা যা চাচ্ছি ইসলামী আইন বা আল্লাহর হুকুমত, সেটা কায়েমের জন্য আমাদের যা করতে হবে, যদি সেটা আমরা না করি তাহলে আমরা সেটা পাবো না। শুধু আশা করা কোনো কর্ম ছাড়া সেটা দুরাশার শামিল। সুতরাং আমাদের সবাইকে তৈরি হতে হবে, সবাইকে বুঝাতে হবে যে আল্লাহর আইন ছাড়া, কোরআনী বিধান ছাড়া আমাদের এই সমাজ ঠিকমতো চলতে পারে না। আমরা আসলে মুশরিক এক একজন। কেন মুশরিক? যারা আল্লাহর বিধানের মতো ফয়সালা করে না তারা হলো মুশরিক, তারা হলো কাফের, তারা হলো জালিম। তাহলে আমরা আল্লাহর বিধানের মতো কি ফয়সালা করি? তাহলে আল্লাহর বিধানের মতো ফয়সালা, কিন্তু আমরা নামাজ পড়ি, দোয়া পড়ি, কিন্তু আমাদের ফয়সালার ক্ষেত্রে আল্লাহর কোনো বিধান কার্যকরিতা নাই, আমরা সেই জন্য ফাইটও করি না। তাহলে আমরা কি করে মুসলমান দাবি করতে পারি? আমরা তো একদিকে মুনাফেক। কারণ আমরা মুখে বলে আল্লাহর আইন দরকার, কিন্তু কর্মক্ষেত্রে আল্লাহর আইন নাই, সেটা বাস্তবায়নের কোনো আমাদের সংগ্রামও নেই। তাহলে আমরা কি করে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে দাঁড়াই বলবো যে আমরা মুসলিম ছিলাম? মুসলমানের জন্য আমি কী করতে পেরেছি? আমরা কিছুই করতে পারি না। সুতরাং প্রত্যেকের অঞ্চলে, মহল্লায় মহল্লায় আপনাদের এমন জিনিস গঠন করতে হবে, সংগঠন করতে হবে, দলবদ্ধভাবে জামাতের সাথে আপনাদেরকে সমাজকে বুঝাতে হবে, পরিবারকে বুঝাতে হবে, এবং আমরা যদি ইউনিট ওয়াইজ প্রত্যেকটা গ্রামে মহল্লায় এটা গড়তে পারি, তাহলেই কেবল সম্ভব স্তরে স্তরে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের আল্লাহর দাওয়াত পৌঁছে দেওয়া এবং আল্লাহর আইন কায়েম করা। তাহলে কেবল সম্ভব মানুষকে উজ্জীবিত করা। অন্যথায় যারা মোকাবেলা করতেছে আমাদেরকে, রয়ার এজেন্ট যারা, এবং এদেশের যারা মোকাবেলা করার জন্য বহু আগেই তারা নীল নকশা করে রাখছে, কী করে আমাদেরকে কনভিন্স করবে এবং কী করে সামান্য ডোজ দিয়ে আমাদেরকে ভুলিয়ে দিবে। যেমন এখন আবুল সরকার একজনকে দাঁড় করাইছে, বাউল। আমাদের তাহির নামে একজন আছে, তাকে দাঁড় করায়, বিভিন্ন ধরনের সুন্নি নাম দিয়ে দাঁড় করায়, এবং সত্যিকার ইসলামকে নিমজ্জিত করার জন্য অন্ধকার তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। আলেম সমাজকে দিয়ে আলেমকে ডুবানোর জন্য এরকম তারা পায়তারা করতেছে। সুতরাং আপনাদেরকে সজাগ থাকতে হবে। এখন আল্লাহ পাক কোরআন যে কথাটা বলছি সেটা হিকমত সহকারে আপনাকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটাও বলেছেন যে আমি যাকে ইচ্ছা করি হিকমত দান করি, এবং যাকে হিকমত দান করা হয় তাকে অশেষ কল্যাণ দান করা হয়। যাকে প্রজ্ঞা দান করা হয়, আপনাকে প্রজ্ঞার সহিত হিকমতের সহিত আগাতে হবে। এবং হিকমত যদি আপনি অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না। আপনাকে চিন্তা চেতনা নিয়ে যারা আছে বিজ্ঞ লোক, তাদের সাথে আলাপ করে এই যে গ্রুপ সংগঠন করে আপনাকে দলবদ্ধভাবে আগাতে হবে। তাই যদি হয় তাহলে আপনার রন্ধ্রে রন্ধ্রে, সমাজের প্রত্যেকটা অন্ধ্রে কেউ থাকতে পারবে না আল্লাহ বিরোধী বা খোদা বিরোধী। কারণ তারা গাপটিমের এখন বসে আছে। কিছুক্ষণ আগে ভাই শহীদুল হক এবং আমাদের যারা শহীদুল হক সাহেব বললেন যে আমাদের যারা বর্তমান উপদেষ্টারা আছে, বিভিন্ন নাম আমি নাম ধারণ করতেছি না, একজনও কি এই যে আল্লাহর পথে কাজ করার জন্য আমাদের উদ্বুদ্ধ করতেছে না। তারা আজকে কিছুই করতে পারে নাই। তারা বসছে ঠিকই, কিন্তু আমাদেরকে কি উপহার দিয়েছে? তারাই বা কী করে গেল? বিপ্লব করলো কারা? ক্ষমতায় গেল কারা? দেশ চালাচ্ছে কারা? এই হিসাবে যদি আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘুম যাই তাহলে কিন্তু সামনের দিনেও আমরা কিছু করতে পারবো না। আমাদের একত্রভুক্ত হতে হবে, ঐক্য হতে হবে, এবং আমাদের গ্রুপ ওয়াইজ একটা সংগঠন তৈরি করতে হবে প্রতি মহল্লায় মহল্লায়। তাহলে কেবল সম্ভব আমরা ভাইয়ের বন্ধন আবদ্ধ হয়ে, শিশেরালা প্রাচীর হয়ে এখানে শয়তানকে ঢুকতে না দেওয়া। পবিত্র কোরআন আল্লাহ পাক এটাও বলেছেন যে আমি এখানে দুটো দল রয়েছে, একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান। হিজবুল্লাহরা এখন চুপ করে থাকে, মাঝে মাঝে জিকির আজকার করে, কিন্তু সেটা দিয়ে কোনো কাজ হবে না। কারণ
হিজবুল শয়তান কিন্তু খুব টেকনিক্যালি প্রজ্ঞা দিয়ে তারা বিভিন্ন মিটিং করে কীভাবে কাকে ধরতে হবে, কী করে তাকে নাচাতে হবে, তাকে জেলে নিতে হবে, তার সেই পরিকল্পনা করে। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে হিজবুল শয়তান থেকে নিজেকে রক্ষা করার জন্যে। এখন আল্লাহ পাক যেটা পবিত্র কোরআনে বারবার বলেছেন যে তোমরা দলবদ্ধভাবে এগিয়ে যাও, তোমরা এককভাবে নয়। আর এই যে নামাজ যে আমরা পড়ি, নামাজের মাধ্যমে যে আমরা সাহায্য আল্লাহর কাছে চাই, সেই সাহায্য কিন্তু নামাজে বসে তাসবিহ তাহলিল করে আল্লাহর কাছে আপনি শত যদি প্রার্থনা করেন, কিন্তু তার প্রতিফল আসবে কর্মের মাধ্যমে। যদি আমরা কর্মে যে প্রয়োগ করতে না পারি, তাহলে এই তাসবিহ তাহলিলের দোয়াটা কাজে আসবে না। সেই জন্য বলছে যে যখন আজান দেওয়া হয় নামাজের, শুক্রবারের কথা বলা হয়েছে এখানে, যে তোমরা মসজিদে চলে আসো, তোমাদের বাণিজ্য বন্ধ রাখো, তোমাদের বেচা কিনা বন্ধ রাখো। তবে এই কথা বলা হচ্ছে যে নামাজ শেষে তোমরা আমার জমিনে ছড়িয়ে পড়ো এবং আমার অনুগ্রহ অনুসন্ধান করো এবং আমাকে বেশি বেশি করে স্মরণ করো। তাহলে দেখেন, নামাজে আপনি স্মরণ করেন আল্লাহকে, স্মরণ করার পর আপনি যখন বেরিয়ে যাবেন কর্মক্ষেত্রে, সেখানে যদি আল্লাহর জিকির আজকার করেন, তাহলে কাজ কখন করবেন, এই যে কথা আপনাকে অনেকেই বলতে পারে। কিন্তু এখানে আসলে জিকির আজকার করতে বলা হয় নাই। এখানে যে কাজটা আপনাকে করতে বলছে সেটা সঠিকভাবে, ন্যায়ভাবে, সততার সাথে করতে হবে এবং আপনার প্রতিষ্ঠানকে গড়ে তোলার জন্য আল্লাহর দ্বীনের উপরে আপনাকে চেষ্টা করতে হবে। তাহলে যদি সেটা আপনি করেন, তাহলে কেবল হবে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। কিন্তু আমি নামাজে স্মরণ করলাম, কিন্তু কর্মক্ষেত্রে গিয়ে চুরি করলাম, মিথ্যা বললাম, আল্লাহকে স্মরণ করলাম না, আল্লাহর দিন কায়েমের জন্য সেই প্রতিষ্ঠানকে দাঁড় করালাম না, তাহলে আল্লাহকে তো স্মরণ করা হলো না। সেই জন্য বলছে যে নামাজ তুমি কায়েম করো, অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠানে থাকো সেই প্রতিষ্ঠানে আমার নামাজ কায়েম করো। তুমি মসজিদে তো নামাজ কায়েম হয় না, মসজিদে নামাজ পড়া হয়, কায়েম হবে আপনার কর্মক্ষেত্রে কিন্তু আমাদের নামাজ অনুপস্থিত। আমি দেখুন, কোনো অফিস আদালত কি নামাজের ধারায় চলে, সততার সহিত চলে, সেখানে কি ঘুষ ছাড়া চলে? তাহলে আপনি তো অফিস আদালতগুলো তো নামাজ বিবর্জিত। নামাজ আপনি মসজিদে পড়লাম, কিন্তু অফিসে গিয়ে আপনি ঘুরতেছেন ফাইল নিয়ে, ঘুষ না দিলে কাজ হচ্ছে না, কিন্তু সেটা আপনি পরিবর্তন করতে পারতেছেন না। কারণ কেন? উপযুক্ত ব্যক্তি সেখানে নেই। তো উপযুক্ত ব্যক্তি তৈরি করার জন্য নামাজ একটা জিনিস, কারণ একে নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, এটা বারবার আল্লাহ কোরআনে বলতেছেন। কিন্তু আমরা মন্দ কাজে দেখতেছি আমাদের অফিস আদালতে গিয়ে সেখানে ভালো কাজ হচ্ছে না, তাহলে আমার নামাজ তো প্রতিফলন হচ্ছে না। সুতরাং যেই কোরআন আমাদেরকে বারবার হাত ছানি দিয়ে ডাকছে যে আমাদের এই জীবনটা ক্ষণস্থায়ী জীবন, আমাদের পরকালের জীবন হলো আসল জীবন। আসল জীবনে যেতে গেলে আমাদের এই জীবনে ভালো কাজ করতে হবে। এই জন্য আবার আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আমি মৃত্যু জীবন সৃষ্টি করেছি তোমাদের মধ্যে কর্মকে শ্রেষ্ঠতা পরীক্ষা করার জন্যে। তাহলে আগে মৃত্যুর কথা বলা হয়েছে, কিন্তু এখানে জীবনের কথা বলা হয় নাই। মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি তোমাদের মধ্যে কর্মকে শ্রেষ্ঠতা পরীক্ষা করার জন্যে। অর্থাৎ আমাকে চলে যেতেই হবে, এটা হলো মৃত্যু, আমার টাইম শেষ, এবং জীবন হলো আমার কর্মক্ষেত্র। আমাকে এই পরীক্ষা ক্ষেত্রের মধ্যে আমার সময় দেওয়া হয়েছে, সেই সময় শেষে আমাকে টাইমটা ফিক্স করা আছে, আমাকে কখন নিয়ে যাবে। এই সেই ফিক্স করা টাইম আমি জানি না, কিন্তু প্রত্যেকের পকেটে এনওসি আছে যে আপনাকে কোন দিন চলে যেতে হবে। তাহলে এই যে আমাকে চলে যেতে হবে, কর্মকে শ্রেষ্ঠ, সেটা আমাকে দেখাতে হবে। এখন আমি কি বললাম, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করছি, আমি একদম খাঁটি একজন মুসল্লি। যদি জিজ্ঞাসা করা হয় তোমার সমাজে বা আপনার সমাজে আপনি কিভাবে আপনি ইসলামের দিন প্রতিষ্ঠা করার জন্য আপনার ভূমিকা কি, তখন কিছু বলতে পারবেন না? কিছু বলতে পারবো আমরা? নামাজ পড়ছি, দূরে শেষ। নামাজ পড়ার পরে সেটাকে কি করে বাস্তবায়ন করবো সমাজে, তার কোনো চিন্তাধারা আমার মাথায় ঢুকে নাই। শুধু নামাজ পড়ছি, তাসবিহ তাহলিল করছি। তাই যদি হতো, তাহলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ তাহলিলার মসজিদের নববীতে বসে থাকলে বা মক্কার মসজিদে বসে থাকলে ওনাকে তো হিজরত করতে হইতো না। ওনাকে হিজরত করতে হয়েছে কেন? যেহেতু উনি সমাজ ব্যবস্থা পাল্টে দেওয়ার কথা বলেছেন, উনি সুদবিহীন কথা বলেছেন, উনি নারী নির্যাতনের না করার কথা বলেছেন, উনি সমাজের সৎ লোকের শাসন কায়েমের কথা বলেছেন। এই কথা বলার কারণে তারা উত্তেজিত হয়ে গেছে যে আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থাকে তুমি ধ্বংস করতে চাও, তোমাকে আমরা ধ্বংস করে ফেলবো। তখন ওনাকে হিজরত করতে হলো। তাহলে আমাদের কি কেউ বাড়ি করতে কেউ হিজরত করছে? আমরা কি এই কথা সমাজে বলেছি? কারো কোনো মারির সম্মুখীন হয়েছি? আমাদের সমাজে যারা এইসব কথা নিয়ে বসে রয়েছে যে কিসের আবার শরিয়া আইন আছে নাকি, আমরা মদিনার ইসলাম চাই। আর এই মদিনার ইসলাম কি, শরিয়া আইন কি, সেটাই বুঝে না। এইভাবে তারা চিল্লাচ্ছে। কিন্তু আমাদের সেই বিপরীতের ধারায় আমরা কি কোনো প্রোগ্রাম নিতে পেরেছি? আমাদের যে প্রোগ্রাম যদি না থাকে, তাহলে আল্লাহ বলেছেন, আমি শুরুতেই বলছিলাম, মানুষ তাহাই পায় যাহা সে করে। সুতরাং আমরা যদি এখন থেকে শুরু না করি, তাহলে আমরা পাওয়ার আশা করে বসে থাকলে হবে না। আশা ভালো, কিন্তু দুরাশা পাপ। আশা করতে হবে কেমন? আপনি ইনভেস্ট করবেন, ইনভেস্ট করার পর আপনি আশা করতে পারেন যে কিছু একটা উৎপাদন হবে, কিন্তু আমি কোনো ইনভেস্টই করলাম না, অথচ আশা করছি যে এখানে কোরআনের শাসন কায়েম হয়ে যাবে।
সুতরাং আমাদের প্রত্যেকেই ইনভেস্ট করতে হবে কোরআনী শাসন কায়েম করতে গেলে, আল্লাহর দিন কায়েম করতে গেলে আমাদের যেসব জিনিস দরকার সেগুলো আমাদের এখন থেকে পরিকল্পনা করে আমাদের গ্রুপ টুগেদার বসে আমাদের সেটা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তাহলে কেবল সম্ভব গড়ে কিছু ফসল আসবে। যদি আমি ধান রোপণ না করি, বীজ বপন না করি আর আশা করি আল্লাহ আমার জমিতে ধান দাও, আমাকে ফসল দাও, ফসল আসবে? সুতরাং আমাদের ফসল পাইতে গেলে আমাকে বীজ বপন করতে হবে। বীজ বপন হলো আপনাদের যে এলাকায় আছেন সে এলাকায় 10 জন 12 জন মিলে একটা গ্রুপ করে কিভাবে আপনার পুরো সমাজকে, আপনি পুরো এলাকাকে পাল্টে দিতে পারবেন সেই ব্যবস্থা গ্রহণ করা। যদি গ্রহণ করেন, আগামী নির্বাচনে যদি সুযোগ্য ব্যক্তি, সৎ ব্যক্তি আসতে পারে ক্ষমতায়, পার্লামেন্টে যদি কোরআনী শাসন কায়েম হয় এবং কোরআনের কথা চালু হয়, সমাজের চালু হয়, তাহলে কেবল আল্লাহর দিনকে আমরা দেখা পাবো। অন্যথায় আমরা নামাজ পড়ায় সার হবে, কিন্তু আল্লাহর সামনে আমরা দাঁড়াতে পারবো না। এই পবিত্র কোরআন, আমাকে বলা হয়েছে বিজ্ঞানের কথা, বিজ্ঞান নিয়ে আমি গবেষণা করি। কোরআন যে কত মধুময় এবং বিজ্ঞানময় গ্রন্থ তার কয়েকটা কথা আমি এখানে আমাদের শোনাতে চাই। যেমন মনে করুন, এই যে আমরা হজরত ঈসা আলাইহিস সালামের কথা বলি। হজরত ঈসা আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে কিভাবে? আপনারা জানেন, উইথআউট ফাদার। ওনার কোনো হিউম্যান ফাদার আছে? নাই। ওনার শুধু মাদার আছেন। সে বলা হয়েছে ইবনে মরিয়ম, ঈসা ইবনে মরিয়ম। তাহলে মরিয়ম আলাইহিস সালাম, মরিয়মের সন্তান হলো হজরত ঈসা আলাইহিস সালাম। এখন খ্রিস্টান জগৎ এবং আমাদের বুদ্ধিজীবী জগৎ, যারা বুদ্ধিজীবী মনে করে, তারা মনে করে যে উনি ফাদার ছাড়া, হাউ ইট ইজ পসিবল, এটা কি সম্ভব ফাদার ছাড়া জন্ম হওয়া? আল্লাহ বলছেন যে খুবই সম্ভব। ঈসার সৃষ্টি তো হজরত আদমের মতোই, কারণ আদমের কোনো ফাদার নাই, মাদার নাই। সেটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন করে না। প্রশ্ন করে কেন ঈসার কেন ফাদার নাই? আর যিনি ফাদার মাদার ছাড়া তৈরি করতে পারেন, তার কি আবার মানে ফাদার লাগে? এখানে এটা বোঝানোর জন্য আমাদের বিজ্ঞানী ছাত্র আমরা এখনও সৃষ্টি জগতে দেখি যে উইথআউট ফাদার পুরুষ সন্তান জন্ম হয়। কোথায় হয় সেটা আপনাদের বলার জন্য আমি বলছি। আপনারা জানেন পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরা হলো নাহল, 16 নম্বর সূরা, অর্থাৎ মৌমাছি। এই সূরাটা নাম্বার হলো 16, কিন্তু 16 কেন নাম্বার হলো সেটা তো আমরা জানি না। কেন 16 নম্বর চ্যাপ্টারে এটা স্থান দেওয়া হলো? আমরা এখন গবেষণা করে দেখছি মৌমাছির যে ক্রোমোজোম নাম্বার তার হলো 16। আমাদের যে হিউম্যান বডি, আমরা মানুষ, আমাদের ক্রোমোজোম নাম্বার হলো 23 জোড়া বা 46। কিন্তু এই যে 16 নম্বর সূরাতে মৌমাছিকে স্থান দেওয়া হলো, সেই মৌমাছির পুরুষ মৌমাছি তৈরি হয় ফাদারের ঠাস ছাড়া। কেমন তৈরি হয় সেটা আপনাদের একটু সামান্য আমি বুঝিয়ে দিই সহজভাবে। আপনি মৌমাছি রানী হলো একজন, একটা পুরো বাসার মধ্যে প্রায় 20,000, 2 লাখ, 3 লাখ ওয়ার্কার থাকে। ওয়ার্কার সবাই কিন্তু স্ত্রী, আর পুরুষ থাকে অল্প সংখ্যক। এরা কিন্তু কোনো কাজ কাম করে না, স্ত্রীরাই কাজ করে, ফুলের মধু আহরণ করে, নেকটার আহরণ করে, বাচ্চা লালন পালন করে, সব কিছু করে। তারা সোলজারও তারা। কিন্তু রানীকে রয়্যাল জেলি খাওয়ায়, রানী থাকে, আর কাকে রয়্যাল জেলি খাওয়ায় না, এমনি মধু খাওয়ায়। এখন পুরুষ মৌমাছি আকাশে উঠে রানীকে নিয়ে যায়, তারা মিলন হয় আকাশে, মিলনের পর পুরুষ মারা যায়। স্ত্রী মৌমাছি শুক্রাণু, তার শুক্রাণু তলিতে 10 লক্ষ 20 লক্ষ নিয়ে বাসায় চলে আসে। ওই পুরুষগুলো মারা যায়, সে বাসায় ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে ডিম পাড়া শুরু করে কুঠুরিতে, বিভিন্ন গর্তে, ওই ষড়ভুজ গর্তগুলা। ডিম যখন পারে, ওই শুক্রাণু তলি থেকে একটা শুক্রাণু গিয়ে ডিমের সাথে মিশে, তখন এটা নিষিক্ত হয় বা ফার্টিলাইজ হয়, তখন একটা ডিম ফুটে। যখন বের হয়, এটা হয় স্ত্রী। কথা খেয়াল করতে পারছেন? শুক্রাণু যখন মিশলো, ডিম নিষিক্ত হলো, ফুটলো, এটা কি হবে? স্ত্রী। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে শুক্রাণু বের হয় না, শুধু ডিমটা কুঠুরিতে পড়ে গেল, ডিমটা ফুটে বের হলো, এটা হয় পুরুষ। শুক্রাণু যদি টাচ না করে, শুক্রাণু যদি টাচ না করে, অর্থাৎ বাপের টাচ হলো না, শুক্রাণু নিচে কিন্তু পুরুষ থেকে জমা আছে থলিতে, শুক্রাণু ডিমকে টাচ করলো না, আল্লাহর হুকুম, শুধু ডিমটা ফুটে গেল, যেটা বের হবে এটা হবে কি? পুরুষ। তাহলে উইথআউট ফাদার, এখানে মৌমাছির হাইবে এখনও পুরুষ তৈরি হচ্ছে উইথআউট টাচ অফ ফাদার, বাপের ছাড়া, টাচ ছাড়া। তাহলে এখানে মৌমাছির পুরুষ সৃষ্টি হজরত ঈসা আলাইহিস সালামের মতোই। এটা আমাদের চোখের সামনে থাকা সত্ত্বেও আমরা এই দৃশ্যটা এখনও খ্রিস্টান জগৎ বুঝে না, তারা বুঝতে চায় না। অথচ পবিত্র কোরআনে 1400 বছর আগে কথা বলে দিয়েছেন। তা আপনি কিছুক্ষণ আগে বলছিলাম যে স্ত্রী মৌমাছিরাই সব কাজ করে, এটা হলো আমাদের বর্তমান গবেষণার ফল। এবং তারা বিভিন্ন জায়গায় সকালে উড়ে যায়, বাগানের খোঁজ করে, বড় বাগান পেলে আবার বাসায় ফিরে এসে একটা ড্যান্স দেয়। একটা ড্যান্স দেয়, রাউন্ড ড্যান্স আছে, হাফ সার্কেল ড্যান্স আছে। এই ড্যান্সের মধ্যে সেই বলে দেয় এই বাগানটা এখান থেকে কত দূরে, কী পরিমাণ মধু আছে, কী পরিমাণ সোলজার এখান থেকে যেতে হবে, কী পরিমাণ ওয়ার্কার যেতে হবে, সব তার ডিরেকশনে বলে দিবে। এবং সে নিজে কিন্তু যাবে না,
তার এই ডিরেকশন পাওয়ার পরে মৌমাছির যে পরিমাণ দরকার একটা জাক ওই বাগানে গিয়ে মধু আহরণ করে নিয়ে আসবে। এই যে ওহী আল্লাহ তাকে দিয়েছেন, বলছেন ওহীর মধ্যে সংবাদ দিয়েছি, এইটা আমরা পবিত্র কোরআনে সূরা 68 এবং 69 নম্বর আয়াতে মৌমাছি সূরার এই বিবরণ রয়েছে। এবং এরপর আমাদের কোনো গবেষণা নাই, আমরা শুধু মৌমাছির মধু আহরণ করে মধু খাই, উপকার নেই। আর বন ফ্রিশ 1973 সালে এটার উপর গবেষণা করে জার্মানির বিজ্ঞানী নোবেল প্রাইজ নিয়ে গেছে। অথচ পবিত্র কোরআন থাকার পর আমরা সে জানি। এখানে দেখেন, এখানে খুলি উসলুকি, যে বুতুনিহা বুতুনিহিম, যে শব্দগুলো আসছে 68 69 নম্বর আয়াতে, সবগুলো স্ত্রীলিঙ্গ, সেখানে পুরুষ লিঙ্গ আসা নাই। কেন আসা নাই? কারণ স্ত্রীরাই সব কাজ করে, সেই জন্য এখানে স্ত্রীদের সম্বোধন করে সব বলা হয়েছে, কোনো পুরুষকে সম্বোধন করা হয় নাই। 1400 বছর আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গবেষণাগারে গবেষণা করে বলা নাই যে স্ত্রীরাই সব কাজ করে, কিন্তু পবিত্র কোরআনে সেটা বলে দিয়েছে। গবেষকেরা এখন দেখতে পাচ্ছেন যে পুরুষেরা কোনো কাজ করে না, কাজ করে এখানে স্ত্রীরাই, এবং সেটা 68 এবং 69 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন। এই গেল একটা বিজ্ঞানের দিকে, আমি বললাম মৌমাছির উপরে। আরেকটা বিজ্ঞানের দিকে আপনাদের সামনে তুলে ধরি। আপনারা জানেন যে এই যে আমাদের সামনে লোহা আছে, এখন লোহা, এই যে লোহা, এই লোহাটা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বস্তু। কিন্তু এই শক্তিশালী বস্তু না হলে এই যে দুবাইয়ের যে বুর্জ খলিফা বিল্ডিং আছে 120 তলা, এটা তৈরি হতো না। সে তামা পিতল স্বর্ণ দিয়ে হবে না, ভেঙে পড়ে যাবে। লোহা সবচেয়ে হাইয়েস্ট। কোরআন শরীফে একটা সূরা আছে, আপনারা জানেন লোহা নামে, সূরা হাদিদ। এটার নাম্বার কত? 57 নম্বর সূরা, চ্যাপ্টার 57। মোট চ্যাপ্টার কয়টা কোরআনে? 114টা। তো 114-র মধ্যে যদি এটা 57 নাম্বার হয়, হাদিদ নাম হয়, এখানে হাদিদ নামকরণ করলো কেন এবং এখানে মাহাত্ম্য কি? যেমন কিছুক্ষণ আমি বললাম মৌমাছির মাহাত্ম্য কি, প্রতিটা সূরার এরকম মাহাত্ম্য আছে। থমসন রাদারফোর্ড এই যুগের আণবিক বিজ্ঞানী, তারা এলিমেন্টের আণবিক নম্বর বাইর করছে, অ্যাটমিক নাম্বার এবং অ্যাটমিক ওয়েট। তারা অ্যাটমিক নাম্বার বাইর করতে গিয়ে লোহার ক্ষেত্রে দেখলো অ্যাটমিক নাম্বার 26 এবং অ্যাটমিক ওয়েট হলো 57 লোহার। এখন হাদিদ, হা দাল ইয়া দাল, এখানে কয়টা অক্ষর? 60টা অক্ষর। এই আরবি এপিলগের ভ্যালু আছে, হার মান হলো 8, দালের মান হলো 4, কত হলো? 8 4 12। হাদিদ ইয়ার মান হলো 10, কত হলো? 22। আর দালের মান হলো 4, কত হলো? 26। হাদিদের মান হলো কত? 26। অর্থাৎ তার টাইটেলের মধ্যেই অ্যাটমিক নাম্বার দিয়ে দিয়েছে 26, যে থমসন এই যুগে এসে আবিষ্কার করছে রাদারফোর্ড। আর বলছিলাম যে 57 নম্বর তার কি? অ্যাটমিক ওয়েট। আর সূরাটার পজিশন কত? 57, তার ওয়েট 57 এখানে দিয়ে দিছে, অ্যাটমিক ওয়েট এবং অ্যাটমিক নাম্বার। আর আপনি টাইটেলের মধ্যে যদি আল হাদিদ বলেন, আলিফ লাম যোগ করেন, হাদিদ তো 26 পেলেন। আলিফ লামের মান কত? আলিফের মান 1, লামের মান 31, হাদিদ 26। তো 26 যোগ 31 সমান 57। এখানেও আপনি একটা টাইটেলের মধ্যেই অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক ওয়েট দিয়ে দিচ্ছে। 1400 বছর আগে, আমাদের 1400 বছর লাগছে এটাকে আবিষ্কার করতে। 1400 years we have taken to find out this Allah subhanahu wa ta'ala declaration in the Holy Quran. তাহলে আমরা কোরআন পড়ি, কিন্তু কোরআন অর্থ বুঝি না। কিছুক্ষণ আগে একজন বলে গেলেন যে আমরা কোরআন যদি বুঝতাম এটা যে বিজ্ঞানের ফলগু দ্বারা, এখানে প্রতি পরত বিজ্ঞান, সেটা আমরা জানি না। অথচ আমরা এই যে লোহা এখানে সামনে দেখছি, আপনার টিউবওয়েল গানলে লোহা আসে, লোহা মানে বেশি করে আয়রন আসে বলে পানি খাইতে পারেন না, মেশিন বসাতে হয়। এই আয়রন কি আসলে পৃথিবীর বস্তু? এই সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আনজালনাহুল হাদিদা বাসাহুম ফি শাদীদা ওয়া মানাফিউ লিন-নাস, যে উই হ্যাভ সেন্ট ডাউন আয়রন, আমরা লোহা নাজিল করেছি, প্রেরণ করেছি। হোয়ার মাইটি পাওয়ার প্রেজেন্ট লট অফ গুড ডিডস ফর দ্য হিউম্যান কাইন্ড, এখানে প্রচণ্ড ক্ষমতা আছে এবং মানব জাতির বহুবিধ কল্যাণ সাধন করে। অর্থাৎ লোহা পৃথিবীর বস্তু নয়। কে বলতেছেন? আল্লাহ পবিত্র কোরআনে পাঠিয়েছে। এখানে আমেরিকান নাসার বিজ্ঞানী আর্মস্ট্রংকে জিজ্ঞাসা করা হয়েছে যে হোয়াট ইজ আয়রন। উনি আয়রন বিশেষজ্ঞ। উনি বলছেন আয়রন ইজ নট দ্য ম্যাটার অফ দিস আর্থ, ইট ইজ এক্সট্রাটেরেস্ট্রিয়াল ম্যাটার। পৃথিবীর কোনো বস্তু নয়, আয়রন বহির্জগতের বস্তু। তখন কেন? হোয়াই ইট ইজ নট দ্য ম্যাটার অফ দিস আর্থ, আমরা তো পৃথিবীতে পাচ্ছি, এটা নাজিল হবে কেন? এটা তো পৃথিবীতে অহরহ পাওয়া যায়। হয়তো অহরহ পাওয়া গেলে হবে না। আমাদের পৃথিবীটা তৈরি হয়েছে আজ থেকে 450 কোটি বছর আগে সূর্য থেকে সিঁড়ি এসে। সূর্য হলো একটা মিডিয়াম টাইপের স্টার, সূর্যতে কোনো আয়রন পয়দা হয় নাই। তো পৃথিবীতে আয়রন আসবে কোত্থেকে? কেন আয়রন পয়দা হয় না কেন? হয়তো সূর্যের মতো আরও হাজার কোটি গুণ বড় যে স্টারগুলো আছে, সেগুলো কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন ইয়ার জ্বলার পরে এগুলো নিভে যায়। নিভে যাওয়ার আগ মুহূর্তেই তাদের কোরের মধ্যে আয়রন পয়দা হয়।
অর্থাৎ পরিবর্তন হয়, ট্রান্সফর্ম হয়। আমাদের সূর্য এখনো আয়রন পয়দা হয় নাই। এরকম যে সমস্ত নক্ষত্র কোটি কোটি ট্রিলিয়ন বছর আগে সূর্যের আগে তৈরি হয়েছিল, যেগুলো এখন নিভে গেছে, তাদের কোরে আয়রন আসছে। এরা সুপারনোভা এক্সপ্লোশন, একটা বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হওয়ার পরে আয়রনগুলো ধুলাবৃষ্টি হয়ে, রেইন ডাস্ট হয়ে মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। সেই সময় আমাদের পৃথিবী তৈরি হচ্ছিল, ওই ধুলাবৃষ্টি পৃথিবীতে এসে আয়রন ঢুকছে পৃথিবীতে স্তরে স্তরে। এই জন্য আমরা টিউবওয়েল গাড়লে আয়রন পাই। ইট ইজ নট দ্য ম্যাটার অফ সান, it is not the matter of our solar system, it is the matter of other your star, which is extraterrestrial matter, not the matter of this earth. এটা আমাদের পৃথিবীর বস্তু নয়, সূর্যের বস্তু নয়, আরও বাহিরের জগতের বস্তু, যেটা আল্লাহ পাক দয়া করে আমাদেরকে দিয়েছেন আমাদের বহুবিধ কল্যাণ সাধন করার জন্যে। এই কল্যাণগুলো কি? এত মধ্যে একটা কল্যাণের কথা আমি বলি, যদি আয়রন না হতো আমরা এক মুহূর্ত বাঁচতাম না বর্তমানে। কেন আমরা আয়রনের উপর ডিপেন্ডেন্ট? কেন? এই যে আমরা অক্সিজেন টানতেছি নিঃশ্বাসের সাথে, এই অক্সিজেনটা আমার ফুসফুসে যাচ্ছে। ফুসফুসে যাওয়ার পর এটা হিমোগ্লোবিন নামক এক লোহা পদার্থ আছে আমাদের বডিতে, রেড ব্লাড সেল, আরবিসি, লোহিত কণিকার মধ্যে। সেখানে অক্সিজেন লেগে হয় হিমোগ্লোবিন হওয়ার পর সেটা আমার মুখে আসতেছে, আমি কথা বলতেছি, এখানে এনার্জি খরচ হচ্ছে। এটা বার্নিংয়ের জন্য, এনার্জি দেওয়ার জন্য এখানে অক্সিজেন আসতেছে, নিয়ে আসতেছে কে? লোহা, হিমোগ্লোবিন, নাম হলো অক্সিহিমোগ্লোবিন। যদি হিমোগ্লোবিন আয়রন না থাকতো তাহলে আমি কথা বলতে পারতাম না, প্রতি মুহূর্তে আমি এখান থেকে দাঁড়াতে পারতাম না। এই জন্য যাদের আয়রন শর্ট হয়, মেয়েদেরকে ফলিক অ্যাসিড দেওয়া হয়, যাদের হাঁটু ব্যথা করে বা বিভিন্ন ধরনের ব্যাধি হয়, অনেক সময় আয়রন প্রেসক্রাইব করা হয়, অর্থাৎ আয়রনের অভাব। এটা হলো আমাদের একটা সামান্য উপকারিতা আয়রনের। উইথাউট আয়রন ইউ ক্যান নট সার্ভাইভ ফর এ সিঙ্গেল মিনিট। এই হলো আরও হাজার কোটি গুণ আয়রনের বিবরণ আছে, যেটা ওয়ামানাফিউল ইন্নাস, যে মানব জাতির বহুবিধ কল্যাণ সাধন করে। কোরআনে 1400 বছর আগে আল্লাহ পাক এই কথা বলেছেন, বিজ্ঞানীদের বাইর করতে 1400 বছর লাগছে। এই হিসাবে কোরআনের বহু আয়াত আছে যেগুলো আপনি চিন্তা করে কুল পাবেন না কি হিসাবে আছে। এই যে মনে করেন কোরআনের ভাষাশৈলী জন্য যে কোরআন কেউ লিখতে পারবে না, এটা সঠিক। এটা যেমন সঠিক, এর মধ্যে ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল যে টার্মিনোলজি আছে এটাও সঠিক। আমি একটা ছোট্ট সূরার কথা বলছি, কীরকম ম্যাথমেটিক্স, অঙ্কশাস্ত্র এখানে কাজ করে, এখানে অঙ্ক শিখিয়ে দিয়েছেন। এই যে সূরা কাউসার, আপনারা জানেন কোরআনের এটা 108 নম্বর সূরা। এখানে আয়াত কয়টা? 3টা। প্রত্যেকটা আয়াতের শেষ অক্ষর কি? র। র হলো আরবি বর্ণমালার 10ম নম্বর হরফ, এবং প্রত্যেকটা আয়াতে 10টা করে হরফ আছে। এই 3টা আয়াতে 10টা হরফ নন রিপিটেড, মানে বারবার আসে নাই। প্রত্যেক আয়াতেও তাই, ওই 10টা হরফ বারবার আসে নাই। এখন প্রত্যেকটা আয়াতের আলিফ বা হামজা আলিফ আসছে সব মিলে 10 বার। র হলো আরবি বর্ণমালার 10ম হরফ, এবং দ্বিতীয় আয়াত দেখবেন সবগুলো কাপ দিয়ে শেষ, এবং প্রত্যেক আয়াতে, এবং দ্বিতীয় আয়াতে দেখবেন ইন্নাতুন কাল কাউসার ফাসসাল্লি লিরাব্বিকা নাহার। এই যে নাহার মানে কোরবানি করো, এই নাহার নু দিয়ে শুরু, না নূর আগে আসে 9টা অক্ষর। নাহার 10ম শব্দতে আসে, নাহার শব্দ যোগ হয়েছে। আমরা জানি জিলহজ মাসের 10 তারিখে কি হয়? কুরবানি হয়, এবং নাহারটা ঠিক 10-এর মধ্যে গিয়ে স্থান দিয়েছে নাহার। এবং আরও দেখেন, এই যে কোরআনের মতো একটা সূরা তুমি লিখতে পারবে না, এই সম্বন্ধে যে প্রথম চ্যালেঞ্জ করা হয়েছে 10ম নম্বর সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে। সেখানে বলা হচ্ছে কি, তোমরা কি মনে করো তিনি কোরআন রচনা করেছেন? তাহলে তোমরা জিন এবং ইনসান একে অপরকে সাহায্য করো, যাকে পারো তাকে ডেকে নাও, এর মতো একটা সূরা আনয়ন করো দেখি। 10ম নম্বরে গিয়ে চ্যালেঞ্জ করছে। তাহলে এই যে একটা ছোট সূরার মধ্যে যে ম্যাথমেটিক্যাল শৈলী, স্ট্যাটিস্টিক্যাল যে লিঙ্কেজ আল্লাহ পাক দিয়ে তৈরি করেছেন, যে বর্ণমালা র হলো 10ম নম্বর হরফ, আর এখানে প্রত্যেক আয়াতে শেষ অক্ষর হলো র। এই হিসাবে যদি আপনি যান, সূরা যদি ইয়েতে যান, একলাস সূরাতে যান, সূরা একলাসের মধ্যে কটা শব্দ? এখানের মধ্যে শব্দ আছে 15টা, আর মাঝখানের শব্দটা হলো লম ইয়ালিত ইয়ালিত। ইয়ালিত হলো মানে জন্ম দেওয়া। তো জন্ম দেন কে? মানুষ বা কোনো পশু পাখি? আল্লাহ কি জন্ম দেয়? জন্ম দেয় না। তো জন্ম যিনি দেন না, তিনি এখানে ইয়ালিদ মাঝখানে দিয়ে জন্ম তিনি দেনও না, জন্ম তিনি নেননি। ইয়ালিদের আগে হলো শব্দ হলো 7টি, আর পরে হলো 7টি, মাঝখানে হলো ইয়ালিদ। ব্যালেন্স করতে হবে দেখেন, এই 7টি শব্দে অক্ষর সংখ্যা হলো 22টি, আবার পরের যে 7টি শব্দ এখানেও কিন্তু অক্ষর সংখ্যা 22টি। এখন ইয়ালিদের মাঝখানের যে অক্ষর সেটা হলো লাম। এর পাশে আগে যে ইয়া আছে, ইয়া যদি আমি দিয়ে দিই 22-এর সাথে হবে 23 অক্ষর, আবার যদি দাল দিয়ে দিই আবার হবে 23 অক্ষর। তাহলে লামের সামনেও 23,
পিছনে 23, আর লামের যে পজিশন বর্ণমালার এখানে যে 15, এখানে মাঝখানে লামকে রাখছে, তো সামনে 23 পিছনে 23, তাহলে 23 জোড়া বলছিলাম ক্রোমোজোম কার, 23টা হলো ফিমেলের, 23টা হলো মেলের। অর্থাৎ একটা মানুষের 46 ক্রোমোজোম, যিনি জন্ম দেন তার ক্রোমোজোম সংখ্যা মেয়েদের 23 এবং ছেলেদের 23, ইয়ারিদের লামের সামনে এবং পিছনে 23 দিয়ে এটাকে ব্যালেন্স করেছে। শুরুতেও আহাত দিয়ে শেষ করছে আয়াত এবং শেষও আহাত দিয়ে শেষ করছে। কী হিসাবে ব্যালেন্সড হয়ে এই জায়গায় ক্রোমোজোমের নাম্বার দেখিয়েছেন এখানে দেখেন। তো এই হিসাবে প্রতিটা সূরাতে এইভাবে একটা ম্যাথমেটিক্যাল ইন্টারাকশান, ম্যাথমেটিক্যাল ইন্টারলকিং সিস্টেম এখানে রয়েছে। একটা সূরার একটা আয়াত টান দিলে আপনি আরেকটা আয়াত অটোমেটিক্যালি চলে আসবে। এখানে এরকম ম্যাথমেটিক্যাল ইন্টারলক সিস্টেম। এই জন্য এই কোরআন শতবার চেষ্টা করলেও লক্ষ কোটি বার যিনি নিচ্ছেন মিলে এর মতো একটা সূরা আনতে পারবে না। শুধু ভাষাশৈলীর জন্য নয়, ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল যত বিজ্ঞান উন্নত হবে তত কম্পিউটার ধরে ফেলবে যেটা মিলতেছে না, এখানে ম্যাথ আসতেছে না। সুতরাং এটা কিয়ামত পর্যন্ত এখানে একটা অক্ষর কেউ সরাতে পারবে না, একটা অক্ষর কেউ যোগ করতে পারবে না। ইভেন সূরা ফাতিহা যদি আপনি যান, সূরা ফাতিহা শুরুতেই আমরা জানি সূরা ফাতিহা যদিও কোরআনের শুরুতে আছে, কিন্তু নাজিলকৃত সূরা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাক। এখানে দেখেন সূরা ফাতিহা কীরকম অলৌকিক, বিশেষ করে নিউমেরিক্যাল যে বেলের মধ্যে আপনার প্রাইম নাম্বার দিয়ে শুরু করেছেন। সূরা ফাতিহাতে আয়াত কটা? 7টা। 7 হলো প্রাইম নাম্বার, অর্থাৎ মৌলিক সংখ্যা। এটাকে 7 দিয়ে ভাগ করা যায় আর 1 দিয়ে ভাগ করা যায়, আর কিছু দিয়ে ভাগ করা যাবে না। সূরা ফাতিহাতে আপনি শব্দ সংখ্যা হলো 29টি, এটাও কিন্তু একটা প্রাইম নাম্বার, এটাকে কিছু দিয়ে আর ভাগ করা যাবে না 29 এবং 1 দিয়ে ছাড়া। সূরা ফাতিহাতে শব্দ সংখ্যা অক্ষর সংখ্যা হলো 139টি, 139 একটা প্রাইম নাম্বার, 139কে 139 এবং 1 দিয়ে ছাড়া কিছু ভাগ করতে পারবেন না। এখন আপনি পাশাপাশি যদি লিখেন 7, 29, 139, 7,29,139, এটাও কিন্তু একটা প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, এটাকে দিয়ে ভাগ করা যাবে। আবার যদি উল্টোভাবে লেখেন 139, 29, 7, এটাও কিন্তু একটা মৌলিক সংখ্যা, এটা একে তার কাউকে দিয়ে ভাগ করা যাবে না। এবং সূরা ফাতিহা শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এই বিসমিল্লাহ হলো সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াত। আমরা অনেকে কিন্তু আয়াতটা উচ্চারণ করি, পড়ি না নামাজে, এটা ভিতরে ভিতরে পড়ি, কিন্তু আলহামদু থেকে উচ্চারণ করি। কিন্তু আমি দেখলাম স্টাডি করে আলহামদুর প্রথম আয়াত হলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ সহ এখানে 7 আয়াত। এই বিসমিল্লাহ গঠন হয়েছে 19টা অক্ষর দিয়ে। কয়টা অক্ষর দিয়ে? 19টা অক্ষর দিয়ে। বিসমিল্লাহতে 19টা অক্ষর। এই 19টা অক্ষর যখন আসে, এর আগে যে সূরা নাজিল হয়, নাজিলকৃত, সেটা হলো সূরা মুদাসসির। মুদাসসির হলো কোরআনের ৭০ নম্বর সূরা। ৭০ নম্বর সূরা 30 নম্বর আয়াত দিয়ে জিবরাইল ইসলাম চলে যান। এই 30 নম্বর আয়াত হলো আলাইহা তিসআত আশারা, ওভার 19, ইহার উপর 19, এটা বলে চলে গেলেন জিবরাইল ইসলাম। এর পরবর্তী পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়, সেটা হলো সূরা ফাতিহা, 55 নম্বর সূরা, এবং শুরু হয় বিসমিল্লাহ দিয়ে, যার অক্ষর সংখ্যা 19টি। এর আগে কিন্তু বলা গেছে 19-এর কথা। এখানে শব্দ সংখ্যা হলো 4টি, বিসিম, আল্লাহ, রহমান আর রহিম। বিসিম বা ইসিম পবিত্র কোরআনে এসেছে 19 বার মাত্র, অর্থাৎ 19-এর মাল্টিপল, 19 দিয়ে নিমিষে বিবেচ্য। আল্লাহ শব্দটি আসছে 2698 টাইমস, অর্থাৎ 2698 বার, এটাও কিন্তু মাল্টিপল অফ 19। আর রহমান আসছে আপনার পবিত্র কোরআনে 57 বার, 3 19 57, আর রহিম আসছে 114 বার, 6 19 114, এটাও 19-এর মাল্টিপল। কিন্তু কম্পিউটার বিশ্লেষণ করে দেখলো আর রহিম আসছে 115 বার। তাহলে 115 বার হয়তো এটা মাল্টিপল হয় না, কারণ 114 হতে হবে। তাহলে একটা বেশি আসলো কোথায়? এটা আবার টেস্ট করে ফেলছে কম্পিউটার, এটা বেশি আসছে কোথায়? সূরা তওবার 129 নম্বর আয়াতে, সেখানে বলা হচ্ছে লাকাদ রাকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনাতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে যে রহিমটা ব্যবহার করা হয়েছে, আল্লাহ পাক ব্যবহার করছেন আমাদের নবীর জন্য। তোমাদের মাঝ থেকে তোমাদের জন্য নবী প্রেরণ করা হয়েছে। তোমরা যখন বিপদগ্রস্ত হন, তিনি সংখ্যাগ্রস্ত হন, তিনি মুমিনদের জন্য দয়ালু এবং দয়াদ্র। এটা আল্লাহ ব্যবহার করছেন কার জন্য? আল্লাহ ব্যবহার করছেন আমাদের নবীর জন্য। সুতরাং এই রহিমটা আমি শেষ করতেছি, আল্লাহর এই রহিমটা এখান থেকে এক্সক্লুড করতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে, যেহেতু আল্লাহ ব্যবহার করছেন নবীর জন্য। কথা খেয়াল করিয়েন। আর বিসমিল্লাহির রহমানির রহিম হলো আল্লাহর জন্য, সুতরাং নবীর জন্য ব্যবহার, এটা বাদ দিলে হবে কতবার? 114 বার। তাহলে কি হবে? 19 114 আর মাল্টিপল অফ 19। আমি দীর্ঘায়িত করবো না, আমি শেষ করে দিচ্ছি। তো আসলে এই কথাগুলো বলার অর্থ হলো আপনাদের বোঝানো যে এমন একটা গ্রন্থ হাতে পেয়ে আমরা এটার উপর কোনো আমল করতেছি না, এটার উপর চেষ্টা করতেছি না সমাজে কায়েম করার জন্য, এর ফলগুদার সৃষ্টি করার জন্য, সেটা কিন্তু আমরা চেষ্টা করতেছি না। তাহলে আমাদের আচ্ছা, তাহলে আমরা এই যে কোরআনের যে ম্যাথমেটিক্যাল কথা বললাম,
এত বৈজ্ঞানিক বিশ্লেষণ এখানে রয়েছে বললাম, এটা যদি সমাজে কায়েম হতো, কোরআন যেমন ভাষা শৈলী এবং ম্যাথমেটিক্যালি ইন্টারলকড, পৃথিবীতে যদি কোনো বই থাকে, আমরা যদি মানে নির্ভুল বলতে যাই তাহলে অঙ্কশাস্ত্রকে বলতে হবে, কারণ 2 × 2 4, কেউ যদি ভাগরে বলে 2 × 2 = 8, 2 × 2 = 8 বলে মাথা ঠিক নেই, মাথা খারাপ হয়ে গেছে এটা, কারণ ম্যাথ দিয়ে আপনি টেস্ট করতে পারবেন তার মাথা ঠিক আছে কিনা। তাহলে কোরআনের প্রত্যেকটা স্তরে ম্যাথের সাথে প্রুফড, এখানে ম্যাথমেটিক্যাল যেমন ভাষা শৈলীও তেমন, বৈজ্ঞানিকতা বাদে সমাজ জীবনের কথা, অর্থনীতির কথা, রাজনীতির কথা যেগুলো কোরআনে বলা হয়েছে এগুলোও সাইন্টিফিক এবং হাইলি অ্যাপ্রোপ্রিয়েট এবং ম্যাথমেটিক্যালি প্রুফড। এখন এই সব জিনিস যদি সমাজে কায়েম হয় তাহলে কোরআন যেমন সুন্দর, শুনতে সুন্দর, ম্যাথমেটিক্যালি প্রুফড, ঠিক আমাদের সমাজ জীবনও খুবই সুন্দর এবং সুন্দরভাবে চলতো, এখানে কোনো অন্য অনাচার হতো না, সব কিছু বন্ধ হয়ে যেত। এবং কোরআন কোন উদ্ভাবন করতে পেলে আমাদের ছাত্র সমাজ যারা মনে করে এটা মৌলবাদ, একটা জঙ্গিবাদের বই, তারা এইসব যদি বুঝতে পারতো, আমাদের শিক্ষা ব্যবস্থা এটা চালু থাকতো, তাহলে ছাত্ররা বুঝতে পারতো এইটাই তো আমাদের মূল গ্রন্থ, যেখান থেকে আমরা দিন দুনিয়ার আখিরাত এবং এই জীবনের খোরাক পাবো। কিন্তু সে দিনের এবং আখিরাতের খোরাকের বই থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে, আমাদেরকে ধর্মনিরপেক্ষভাবে গড়ে তোলা হচ্ছে, আমাদের বইতে দেওয়া হচ্ছে আপনার বিবর্তনবাদ বা এভলিউশন, যে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে। আমি প্রাণীবিদ্যার ছাত্র হিসেবে এটা পড়াতে হতো আমাকে, কিন্তু আমি পড়ানোর পরে বলে দিতাম যে আসলে মানুষ বানর থেকে সৃষ্টি হয়নি, এটা আমি আমার যুক্তি পেশ করতাম। তাহলে আমাদের কোরআনিক যে বিজ্ঞান এবং কোরআন যে আমাদের পাঠ্যপুস্তকে নাই, বিভিন্ন লেভেল অনুযায়ী, সেই শিশু শ্রেণী থেকে শুরু করে উচ্চতর শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্তরে বিভিন্ন সাবজেক্ট ম্যাটারে যদি কোরআনের এই নির্দেশগুলা তুলে ধরা হতো, আমাদের ছেলে মেয়েদের বিশেষ করে মাইন্ডকে মোল্ড করা হতো, তারা আল্লাহর উপর বিশ্বাস করত এবং কোরআন যে বৈজ্ঞানিক গ্রন্থ এবং আল্লাহ যে আছেন, আমাদের এই দুনিয়া যে ক্ষণস্থায়ী, আমাদের চিরস্থায়ী দুনিয়া চলে যেতে হবে, সেটার জন্য আমরা প্রস্তুত হতে পারতাম। কিন্তু আমাদের শিক্ষা জীবন এমন করে দেওয়া হয় যে আমাকে বড় হতে হবে, একটা ভালো চাকরি পেতে হবে, একটা গাড়ি কিনতে হবে, একটা বাড়ি করতে হবে, যেভাবে হোক এটা অর্জন করতেই হবে। তো যেভাবে হোক অর্জন করতে গিয়ে আজকে আমরা অর্থনৈতিকভাবে আমরা বিভিন্ন দুর্নীতি করতেছি এবং দুর্নীতি সমাজ সয়লাভ হয়ে যাচ্ছে, কারণ কোরআন আমাদের ঠাসে নেই। তো কোরআন আমাদের ঠাসে আনতে হবে, ঠাসে আনার জন্য আমাদের সুযোগ্য লোক দরকার। ডক্টর ফজলুল হকের মতো লোক যিনি ওখান থেকে দাঁড়িয়েছেন, এরকম বিভিন্ন জায়গায় আমাদের যে যোগ্যতম লোক রয়েছে তাদেরকে যদি আমরা নির্বাচন করে আনতে পারি এবং সেভাবে কাজ করি এখন থেকে, তাহলে কেবল সম্ভব আমরা আশা করতে পারি যে মানুষ যাহা চায় তাহা কি সে পায়, মানুষ তাহাই পায় যাহা সে করে। সুতরাং আমাদেরকে সেভাবে আগাতে হবে, কোরআনের আয়াতের অনুধাবন করে যদি আমরা ইনশাআল্লাহ কাজ আঞ্জাম দিই, তাহলে আগামীতে আমরা একটা সুন্দর সমাজ পাবো, সুন্দর ব্যবস্থাপনা পাবো এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে কোরআনের ফলগু দ্বারা বয়ে গিয়ে একটা বেহস্তি পরিবেশ আমাদের তৈরি হবে। মানুষ চুরি চামারি দুর্নীতি থাকবে না, মানুষ সুন্দর জীবনযাপন করতে পারবে। সেই দিনের আশা রেখে এবং এখন থেকে আমরা কর্মপ্রচেষ্টায় ব্রতী হব, এই বিশ্বাস এবং এই ওয়াদা নিয়ে আজকে এই মিটিং থেকে যাব। এইসব আমরা করতে পারি কি যে আমরা এখান থেকে যাব এই স্বপ্ন নিয়ে যে আমার প্রতি মহল্লায় প্রতি এলাকাতে আমার সাহায্যে যা কুলায় আমি সে গ্রুপ তৈরি করব যাতে আল্লাহর পথে ডাকে। সেজন্য আল্লাহ বলছেন যে তার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে আমার কথা মানুষকে বলে এবং আমার পথে মানুষকে ডাকে। সুতরাং উত্তম কথা দিয়ে প্রজ্ঞা সহকারে আমাদেরকে আগাতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অবশ্য কথা বেশি বলে ফেলছি বোধহয় অনেকক্ষণ। সবাইকে ধন্যবাদ। আসসালাম, আমার জন্য দোয়া করবেন। আমি কোরআনিক চেষ্টা করি কিছু গবেষণা করার জন্য, যাতে এই চেষ্টা অব্যাহত থাকে, সেই দোয়া চাচ্ছি আপনাদের কাছ থেকে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।